কি রে, তোর এত বড় সাহস, তুই আমার আব্বার মারতে চলে আসিস? আইসি। আমার আব্বা এই গ্রামের একমাত্র হাজি, আর তুই আমার আব্বার মারতে লাঠি নিয়ে চলে আসিস? কিরে মাহমুদ, বিষয়টা কি? তোর ছেলে আমার মারার জন্য লাঠি নিয়ে বাড়ি পরে চলে আসলো, তুইও সাথে। আমি তো কিছু বুঝতে পারছি না। তা বুঝবা কেন? তুমি আমার বড় ভাই, কিন্তু তোমার ভাই বলতেও এখন আমার ঘৃণা হয়। তার মানে? একেতে আপনি আমার আব্বার জমিতে ঠকিয়েছেন, তার উপর 3 মাস জেল খাটিয়েছেন। এখন তো দুই বাপেরটা কিছুই বুঝবেন না। কি রে, তোর আব্বা জেল খেটেছে, সেই দোষ তুই আমার আব্বার দিচ্ছিস কা? তোর আব্বা অপরাধ করেছে, পুলিশটা ধরে নিয়ে 3 মাস জেল দিয়েছে, এখানে আমার কি দোষ? বর্ষা, সামান্য জমি নিয়ে আপনি তো নিচে নামতে পারেন, আমি কোনোদিন ভাবতেও পারিনি। সব নাটের গুরু হচ্ছে আপনারা এই দুই বাপ বেটা। কিছুই আপনাকে এখন মনে পড়ছে না? না 3 মাস আগের কথা মনে করে দেখেন তো। আপা, তুমি বুঝতে পারছো না কি জন্য তোমার বড় ভাই তোমার ঠকাচ্ছে। এখন তুমি ইনসাফের জন্য সবার দরবারে দরবারে গেছো, কেউ তোমার উপকার করেনি। এখন তো যেতেই হবে থানায়। ঠকাচ্ছে সবই তো বুঝছি, কিন্তু তোর চাচা তো আমার মারপেটের ভাই, ভাইয়ের নামে কি কেস করা যায়? আব্বা, এখন তুমি বাইসে আসো। তুমি যদি জমি জমা ঠিকভাবে না বুঝোই দাও, তাহলে তুমি মরে গেলি বড় চাচা তো আমার মেরেই ফেল দেবে না। সবই তো বুঝলাম, কিন্তু সে জমি দেখছে না, এখন কি তার সাথে আমি মারামারি করব? আমি তো মারামারি করার কথা করছি না। তুমি প্রথমে গেলে গ্রামের ময়মুরব্বীর কাছে, তারা বিচার করে দিতে পারলো না। তারপর তুমি গেলে এলাকার মাতুব্বারকের কাছে, তারাও বিচার করে দিতে পারলো না। এখন আত্মীয় স্বজনকে দেখলে তারাও বিচার করে দিতে পারলো না, তারাও ইনসাফ করতে পারলো না। এখন একমাত্র থানা আছে, পুলিশ আছে, তাদের কাছে যাই বিচার চাতে হবে। তুমি আর কথা বাড়িও না, চলো আব্বা, চলো চলো। শোনো আব্বা, থানায় যায়নি একটা জিডি করলি চাচা সুসুর করে জমি দিয়ে দেবে না। এই দাঁড়ান, আপনার নাম মাহমুদ না? জি, আমার নাম মাহমুদ। আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। কিসের ওয়ারেন্ট? হ্যাঁ, কাজ হয়েস। এইবার মজা টের বাবা, আমার বাপের ভুয়া হাজি কওয়া। আপনাদেরকে থানায় যেতে হবে। আমার আব্বা এই গ্রামের তো বাইরেই যায় না, চাষবাস করে আর বাড়ি থাকে আর নামাজ কালাম পড়ে। তা আমার আব্বার নামে কিটা অভিযোগ করবে? এটা তো থানা না যে আপনার সব কথার উত্তর দিব। আগে থানায় চলেন, তখন বুঝতে পারবেন আপনার বাপের নামে কি অভিযোগ আছে। এই চলেন চলেন। আব্বা, তোমার কইলাম না ভালো মানুষের ভাত নেই। যাও থানায় যাও, 14 শিকের ভাত খেয়ে এইবার মজা বুঝবা। এই দেখো, দেখেছো তোমার নামে কিটা কেস কই দিয়েছে। যাই আপনার কাছে খবরটা দিয়ে আসি। তুমি আমার বড় ভাই, জমির ভাগ তো ঠিক মতো দিলেই না, আবার 3 মাস জেল খাটাইলে। কাজটা কি ঠিক করলে? আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। এই আমি কি অন্যায় কাজ করেছি রে? আব্বা রেখে গেছে 50 শতক জমি, আমি 25 শতক